দেব পার্বতীকে বলে, তোমার কিছু হবে না, তোমার যা খুশি তুমি তাই করো, আমি আটকাবো না তোমাকে। আর আমাদের নিয়তি এক সুতোয় বেঁধে দিয়েছে, আমরা চাইলেও খণ্ডাতে পারবো না। আমি তোমার সমস্ত কর্তব্য পালন করব। পার্বতী দেবকে বলে, হাসপাতালে তো বাড়ির সবাই থাকবে, শাঁখা আমার থেকে খুলে নিন। পার্বতীর কথা শুনে দেব পার্বতীর হাত থেকে শাঁখা পলা খুলে নেয়, সিঁদুর মুছে দেয়। এরপর দেব পার্বতীকে হসপিটালে নিয়ে আসে। বাড়ির সবাই পার্বতীকে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর ডাক্তার বাড়ির সবাইকে বলে ও বাঁচবে না, চান্স খুব কম, এখন শুধু ভগবানের ভরসা। এই বলে পার্বতীকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়। তারপরে দেব পার্বতীর মামাকে ফোন করে, বলে পার্বতীর গুলি লাগলো কি করে? তখন আমি কিছুই বুঝতে পারিনি। পার্বতীর মামা দেবকে বলে, পার্বতী একা যখন স্কুল থেকে চলে এসেছিল গ্রামের মোড়ল বাড়িতে পার্বতীকে বলে, তুমি নাকি সম্মানহানি করে গ্রামে ফেলে দিয়ে গেছো। এই বলে বন্দুক বের করে। তখন পার্বতী রুখে দাঁড়ায় আর বলে, শহুরে বাবুর কাছে যেতে হলে আমার লাশের উপর থেকে যেতে হবে। তখন গুলি চালায়, তুমি ভুল করেও কোনোদিনও শ্যাম্পু করে ফেলে রেখে যেও না, তুমি ফিরত এলে আমার মেয়েটা বাঁচবে না, তুমি আর কখনো আলাদা হতে দিও না। দেব পার্বতীর মামাকে বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি থাকতে পার্বতী কিছুই হবে না। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর মিঙ্কুর মা এসে দেবকে বলে, পার্বতী কোথায়, তুই কি ওর সাথে ঝগড়া করেছিস? দেব বলে, আমি পার্বতীর সাথে ঝগড়া করিনি, আবার পার্বতী হয়ে লড়াইও করিনি। পার্বতী খুব শরীর খারাপ, পার্বতী বাঁচবে কিনা আমি জানি না।